আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন। বাংলা চলচ্চিত্রের মহানায়ক উত্তম কুমারকে দর্শক চিরকাল মনে রেখেছে রোমান্টিক নায়ক, পারিবারিক গল্পের কেন্দ্রীয় চরিত্র কিংবা পর্দার আদর্শ ভদ্রলোকে হিসাবে। সপ্তপদী, হারানো সুর, চৌরঙ্গী কিংবা নায়ক এর মতো চলচ্চিত্রে তার অভিনয় তাকে বাংলা সিনেমার ইতিহাসে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। কিন্তু অনেকেই জানেন না, অভিনয় জীবনের শেষ মুক্তিপ্রাপ্ত ছবিতে তিনি হাজির হয়েছিলেন সম্পূর্ণ বিপরীতার চরিত্রে। সেখানে তিনি ছিলেন একজন ঠান্ডা মাথার সিরিয়াল কিলার, যিনি একের পর এক তরুণীকে হত্যা করেন। আরো অবাক করার বিষয়, ছবিটিতে তাকে দেখা যায় হুইল চেয়ারে বসা একজন শারীরিকভাবে অসুস্থ মানুষের ভূমিকায়, যাকে প্রথমে নিরীহ মনে হলেও শেষ পর্যন্ত তিনিই হয়ে ওঠেন পুরো রহস্যের কেন্দ্রবিন্দু। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। 1981 সালে মুক্তি পাওয়া হিন্দি থ্রিলার প্লট নম্বর 5 ভারতীয় সিনেমার ইতিহাসে এক ব্যতিক্রমী চলচ্চিত্র। এটি ছিল এমন এক সময়ের ছবি যখন বলিউড মূলত গান, নাচ, প্রেম আর পারিবারিক নাটক নির্ভর গল্পে অভ্যস্ত। সেই প্রেক্ষাপটে পরিচালক যোগেশ সাক্সেনা নির্মাণ করেছিলেন একেবারে হলিউড ঘরানার সাসপেন্স থ্রিলার। ছবিতে ছিল না কোনো প্রচলিত নায়কোচিত রোম্যান্স, ছিল না নায়িকার সঙ্গে প্রেমের গান কিংবা দর্শককে বিনোদন দেওয়ার জন্য রাখা চিরাচরিত উপাদান, বরং পুরো গল্প এগিয়েছে রহস্য, অপরাধ ও মনস্তাত্ত্বিক উত্তেজনাকে কেন্দ্র করে। আজও অনেকের ধারণা উত্তম কুমারের শেষ ছবি ছিল ওগো বধূ সুন্দরী, কারণ 1980 সালে এই ছবির শুটিং চলাকালেই তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান এবং পরে 1981 সালের ফেব্রুয়ারিতে ছবিটি মুক্তি পায়। কিন্তু বাস্তবে তার অভিনীত শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল প্লট নম্বর 5। ছবিটির শুটিং শেষ হয়েছিল 1978 সালে, তবে নানা কারণে মুক্তি পেতে সময় লাগে। মৃত্যুর আগে উত্তম কুমার ছবির ডাবিং এর কাজও সম্পন্ন করেছিলেন, ফলে তার মৃত্যুর কয়েক মাস পর ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় এবং সেটি হয়ে ওঠে তার অভিনীত শেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র। ছবির গল্প আবর্তিত হয়েছে দুই ভাইকে ঘিরে, বড় ভাই সঞ্জয় এবং ছোট ভাই অজয়। সঞ্জয়ের চরিত্রে অভিনয় করেন উত্তম কুমার, আর অজয়ের ভূমিকায় ছিলেন অমল পালেকর। সে সময় অমল পালেকর ছিলেন মধ্যবিত্ত, সৎ ও ভদ্র যুবকের চরিত্রে অভিনয়ের জন্য অত্যন্ত জনপ্রিয়। গোলমাল, ছোটি সি বাত বা ঘরান্ডার মতো ছবিতে তার সরল ও ইতিবাচক ইমেজ দর্শকদের মনে গেঁথে গিয়েছিল। কিন্তু প্লট নম্বর 5-এ তাকে দেখা যায় একেবারে অন্য রূপে। তিনি প্রায় প্রতি রাতেই নাইট ক্লাবে গিয়ে নতুন নতুন তরুণীর সঙ্গে পরিচয় করেন এবং তাদের নিজ বাড়িতে নিয়ে আসেন। দুই ভাইয়ের বাসার ঠিকানা প্লট নম্বর 5 হওয়ায় গল্পের নামও সেখান থেকেই নেওয়া। গল্পের মোড় ঘুরতে শুরু করে যখন দেখা যায় অজয়ের সঙ্গে দেখা যাওয়া অনেক তরুণী রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যাচ্ছে। একের পর এক নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ তদন্ত শুরু করে এবং মামলার দায়িত্ব দেওয়া হয় ইন্সপেক্টর খানের কাছে। এই চরিত্রে অভিনয় করেছিলেন বলিউডের কিংবদন্তি অভিনেতা আমজাদ খান। তদন্ত যত এগোতে থাকে ততই সন্দেহের তীর গিয়ে পড়ে অজয়ের দিকে, কারণ নিখোঁজ হওয়া প্রায় সব তরুণীকেই শেষবার তার সঙ্গেই দেখা গিয়েছিল। পরিচালক অত্যন্ত দক্ষতার সঙ্গে দর্শকদের একই ধারণা দিতে থাকেন যে অজয়ই সম্ভবত খুনি, কিন্তু ছবির শেষ ভাগে আসে নাটকীয় মোড়। প্রকাশ পায় এতদিন যাকে সবাই নিরীহ ও অসহায় মনে করছিল, সেই হুইল চেয়ারে বসা বড় ভাই সঞ্জয়ই আসলে প্রকৃত খুনি। তিনিই পরিকল্পিতভাবে তরুণীদের হত্যা করে আসছিলেন। এই চমক দর্শকদের জন্য ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত। উত্তম কুমারের অভিনয় জীবনে এমন নেতিবাচক চরিত্র খুবই বিরল। তিনি সাধারণত নায়ক, প্রেমিক কিংবা ইতিবাচক চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছিলেন। সেই জায়গা থেকে একজন মানসিকভাবে বিকৃত, ভয়ঙ্কর এবং নির্মম সিরিয়াল কিলারের ভূমিকায় তাকে দেখা ছিল দর্শকদের জন্য সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা। অনেক সমালোচক মনে করেন এই চরিত্রটি তার অভিনয় দক্ষতার আরেকটি দিক উন্মোচিত করেছিল, যা মূলধারার দর্শক খুব কমই দেখার সুযোগ পেয়েছে।
ছবিটির আরেকটি উল্লেখযোগ্য দিক ছিল এর সঙ্গীত ও আবহ সঙ্গীত। কিংবদন্তি সুরকার সলিল চৌধুরী ছবিটির ব্যাকগ্রাউন্ড স্কোর তৈরি করেছিলেন। যদিও ছবিতে প্রচলিত অর্থে কোনো গান ছিল না, তবুও আবহ সঙ্গীতের মাধ্যমে রহস্য ও উত্তেজনার পরিবেশ তৈরি করা হয়েছিল। একটি দৃশ্যে ব্যবহার করা হয়েছিল ডিস্কো সঙ্গীতের পথিকৃৎ বিড্ডু এর জনপ্রিয় ট্র্যাক চিক চিক চিকা, যা ছবির আধুনিকতা ও ভিন্নধর্মী নির্মাণকে আরও জোরালো করেছিল। মুক্তির সময় প্লট নম্বর 5 বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি, কারণ ভারতীয় দর্শক তখনও এমন গানহীন, নায়িকাবিহীন এবং মনস্তাত্ত্বিক অপরাধ ভিত্তিক থ্রিলারের সঙ্গে খুব একটা পরিচিত ছিল না। তবে সময়ের সঙ্গে সঙ্গে ছবিটি নতুন করে মূল্যায়িত হতে শুরু করে। আজ অনেক চলচ্চিত্র প্রেমী ও গবেষকের কাছে এটি ভারতীয় থ্রিলার ঘরানার এক গুরুত্বপূর্ণ চলচ্চিত্র হিসাবে বিবেচিত হয়। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। সবচেয়ে বড় কথা, এই ছবি দর্শকদের এমন এক উত্তম কুমারকে দেখিয়েছিল যাকে আগে খুব কম মানুষ দেখেছেন, যিনি একদিকে ছিলেন বাংলা সিনেমার রোমান্সের প্রতীক, অন্যদিকে অভিনয় জীবনের শেষ মুক্তিপ্রাপ্ত ছবিতে হয়ে উঠেছিলেন এক ভয়ঙ্কর সিরিয়াল কিলার। সেই বৈপরীত্যই প্লট নম্বর 5কে আজও স্মরণীয় করে রেখেছে এবং ভারতীয় চলচ্চিত্র ইতিহাসে একটি বিশেষ জায়গা এনে দিয়েছে। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।